মহান বিজয় দিবসের আরো খবর জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যোগ দিচ্ছেন সহকর্মী অনিমেষ কর। অনিমেষ, সাভার জাতীয় স্মৃতিসৌধে এই মুহূর্তে কারা শ্রদ্ধা জানাচ্ছেন? রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর এখন উন্মুক্ত করে দেওয়া হয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধ শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের জন্য। আমরা দেখতে পাচ্ছি যে স্মৃতিসৌধে এখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা আসছেন। এখন মূলত যারা আসছেন তারা বেশিরভাগই সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য এবং শহীদ পরিবারের সদস্যরা। এখন এইখানে শীতও বেশ ভালোই শীত এবং একটু কুয়াশাও আছে। আমরা ধারণা করছি যে এই কুয়াশা এবং শীতের এই প্রহরে এখনও খুব বেশি ভিড় নেই, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই মানুষজনের আশা আরও অনেক বাড়বে এবং আমরা ঠিক 6:42 রাষ্ট্রপতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরপরই শ্রদ্ধা জানিয়েছেন। তিন বাহিনীর সদস্যরা গার্ড অব অনার দিয়েছে এবং শহীদ পরিবারের সদস্যরা এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি হিসেবেও তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং ঢাকার মেয়র, নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার, প্রধান বিচারপতি তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ধীরে ধীরে আসছেন এবং তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং এখনো পর্যন্ত সেই ভিড়টি আসলে খুব বেশি নয়। বাংলাদেশ এবার উদযাপন করছে স্বাধীনতার 48তম বিজয়ের 48তম বিজয় দিবস এবং মোট 47 বছর পার হয়েছে স্বাধীনতার। এই 47 বছরে বাংলাদেশের অর্জন অনেক। যে বাংলাদেশকে একসময় তলাবিহীন ঝুড়ি বলে আখ্যা দিয়েছিল যারা, তারাই এখন কিন্তু বাংলাদেশের উন্নয়নের অনেক প্রশংসা করছে এবং তারা এখন বলছে যে বাংলাদেশ এখন একটি উন্নয়নের এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে যে পৃথিবীর 5টি দেশ, যে 5টি দেশ সবচেয়ে বেশি উন্নয়নশীল দেশের কাতার থেকে যাদের অবস্থান অনেক ভালো এবং যাদের উন্নয়নের গতি বেশ ভালো, তার মধ্যে 5টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থানও রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা এসেছেন তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে এবং এই শহীদ স্মৃতিসৌধের বেদিটি ধীরে ধীরে পুষ্পস্তবকে ভরে উঠছে। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ 16ই ডিসেম্বর স্বাধীনতা লাভ করে। 1971 সালের 25শে মার্চ কাল রাতে নিরীহ বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে পাক হানাদার বাহিনী এবং বাঙালিকে তারা নির্মমভাবে হত্যা করে। সেখান থেকে যে হত্যাযজ্ঞ শুরু হয়েছিল 9 মাস ধরে সেই হত্যাযজ্ঞ অব্যাহত থাকে এবং 16 ডিসেম্বর স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। কিন্তু তার ঠিক দুদিন আগে 14ই ডিসেম্বর বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়। বাংলাদেশকে মূলত মেধাশূন্য করবার জন্যই বুদ্ধিজীবীদের তখন চিহ্নিত করে এবং তাদেরকে হত্যা করা হয় এবং আমরা দুদিন আগে সেই বুদ্ধিজীবীদের শহীদ বুদ্ধিজীবী দিবসও বাংলাদেশ পালন করেছে। এবার এমন একটি সময়ে বিজয় দিবস উদযাপিত হচ্ছে যার মাত্র 14 দিন পরেই জাতীয় নির্বাচন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে যাতে গণতন্ত্রের বিজয় হয়, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তাদের বাণীতে সেই কথাগুলি বলেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা আসছেন এবং বেলা যতই বাড়বে মানুষদের আশাও ততই বাড়বে। আমরা এখানে আছি সারাদিনই এবং একটু পরপর জানিয়ে দেব সবশেষ অবস্থা। অনিমেষ, আপনি আমাদের সাথেই থাকুন। এবার আরো খবর জানার সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাল রাফি। রাফি, স্মৃতিসৌধের সাধারণ মানুষের উপস্থিতি আর নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? আমার সহকর্মী যতদূর বললেন, আসলে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মূল বেদি থেকে প্রধান যে সড়কটি রয়েছে সেই নবীনগর সড়ক পুরো রাস্তাটিতে কিন্তু যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা এখন ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর একেবারে শেষ পর্যায়ে, যার কারণে একেবারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আশুলিয়া যে রাস্তাটি আছে পুরো রাস্তাটিতে কিন্তু মিছিলে মিছিলে, স্লোগানে স্লোগানে এবং জয় বাংলা স্লোগান এবং ব্যানার ফেস্টুনে ভরে গেছে এবং দীর্ঘ লাইন এরই মধ্যে শুরু হয়ে গেছে এবং সেই লাইন দিয়ে নেতাকর্মীরা আসছেন এবং নেতাকর্মীরা একে একে করে কিন্তু শহীদ বেদিতে অর্থাৎ বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধের শহীদ যারা হয়েছেন তাদের স্মৃতির জন্য যে স্মৃতিসৌধ, জাতীয় স্মৃতিসৌধের যে মূল বেদি, সেই বেদি থেকে সবাই এগিয়ে যাচ্ছে। সাভার স্মৃতিসৌধ যেহেতু আজকে বিজয় দিবস, মহান বিজয় দিবস, যার কারণে কিন্তু নানা অনুষ্ঠানমালা থাকে। শুধু যে
ফুল দিয়ে শ্রদ্ধা জানানো তা নয়, এখানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি থাকে, বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সারাদিন ব্যাপী এখানে অনুষ্ঠান হয় এবং লোকারণ্য থাকে। সকাল থেকে দুপুর পর্যন্ত ফুল দেয়া, তারপর বিকেলের পর থেকে অনেক সারা দেশ থেকে বিভিন্ন আশপাশের জেলা থেকে সবাই ঘুরতে আসে এবং শহীদদের শ্রদ্ধা জানাতে আসে। এই মুহূর্তে সাধারণ মানুষের কেবলই আসা শুরু হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠবে এই সাভার জাতীয় স্মৃতিসৌধ। এই ছিল আমার কাছে এখনকার মতো। থাকুন, এবার যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আলামিন হোসেন। আলামিন, সাভারের জাতীয় স্মৃতিসৌধে কারা শ্রদ্ধা জানাতে এসেছেন? সহকর্মী আসলে অনিমেষ কর এবং আব্দুল্লাহ রাফি যেমনটা বলছিলেন যে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির প্রথম প্রহরে আসলে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এখন কিন্তু মূল যে বেদি সেটি কিন্তু জনসাধারণের জন্য ওপেন করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখান থেকে বিভিন্ন সংগঠন, বিশেষ করে আমরা আমাদের এখানে আওয়ামী যুবলীগের পক্ষ থেকে যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি কিছুক্ষণ আগে এখানে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন। পাশাপাশি অন্য অন্য যে স্বেচ্ছাসেবক সংগঠনগুলো রয়েছে, রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলো কিন্তু পর্যায়ক্রমে এখানে ফুল দিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা যদি একটু বলি, আপনার ধরেন 1952 ভাষা আন্দোলন, তার ধারাবাহিকতা হচ্ছে 54 যে দ্বিজাতি তত্ত্ব, হচ্ছে 66 হচ্ছে 6 দফা, 67 স্বাধিকার আন্দোলন, 68 হচ্ছে সাংস্কৃতিক আন্দোলন এবং সর্বশেষ 69 গণঅভ্যুত্থান, পাশাপাশি 71 মধ্য নির্বাচনের রায়ের পরে কিন্তু ধীরে ধীরে এই স্বাধীনতাটা আসলে অর্জিত হয়েছে। এবং আপনি জানেন যে 200 বছর ব্রিটিশদের কাছ থেকে পরাধীনতার পরে আমরা যে দ্বিজাতি তত্ত্বের মধ্যে যেখান দিয়ে বাংলাদেশ, পাকিস্তান, ভারত তৈরি হয়েছিল, তারপরেও কিন্তু শোষণের মাত্রাটা পাকিস্তানি ঘাতকরা আমাদের উপর বাড়িয়ে দিয়েছিলেন এবং তারই ধারাবাহিকতা আস্তে আস্তে কিন্তু এখানে আমি যদি একটু দেখাতে চাই এই মুহূর্তে যে যারা ফুল নিয়ে আসলে অনেকেই অপেক্ষা করছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে এখানে ফুল দিয়ে নেতৃবৃন্দ যারা আছেন তারা অপেক্ষা করছেন। অর্থাৎ কিছুক্ষণ পরে তারা কিন্তু এক একটি সংগঠন এসে এখানে যারা দলীয় সংগঠন রয়েছে কিংবা দলীয় সংগঠনের বাইরে যারা আছে তারা কিন্তু স্লোগান দিয়ে হচ্ছে এখানে পুষ্পস্তবক অর্পণ করছেন। সকল মনিমেশকর যেমনটা বলছিলেন যে আসলে ভোটের উৎসব আর কিছুদিন পরে অর্থাৎ 14 দিন পরে হচ্ছে জাতীয় নির্বাচন হবে। সেক্ষেত্রে রাষ্ট্রপতির পক্ষ থেকে যেমনটা বলা হয়েছে যে এই উৎসবটা অর্থাৎ বিজয় দিবসটা 48তম যে বিজয় দিবস, 47 বছর পূর্তির পরে যে বিজয় দিবসটি, সেই বিজয় দিবসটি ভোট উৎসবের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রকে যেন আরো সংহত করে, এরকম একটি বিষয় কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এও বলেছেন যে আমাদের 71 সালের পরবর্তীতে আমাদেরকে যারা তলাবিহীন ঝুড়ি বলেছিলেন সেই জায়গাটা থেকে তারাই কিন্তু আমাদের এখন উচ্ছ্বসিত প্রশংসা করছেন। বিশ্বের বুকে বাংলাদেশের যে আমাদের আস্তে আস্তে ধারাবাহিকতা, আস্তে আস্তে যে আমরা যে বিশ্বের মানচিত্রের বুকে যে অবস্থান করে নিয়েছি, 1971 সালের পরবর্তী আমরা যে বাংলাদেশের একটি মানচিত্র আমরা অঙ্কন করেছিলাম, একটি স্বাধীন পতাকা পেয়েছিলাম, সেই পতাকা কিন্তু এখনো সমুজ্জ্বল আছে এবং তারও ধারাবাহিকতায় আগামী প্রজন্ম এই পতাকাকে, এই দেশকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে।